আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কিতা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রত্যেকদিন ফিটা সিটা খার খাইতে ভালো লাগে খনচেন বাইচেন তো আর খাইতে চাইরা না, তো তারা কইছেন চিকেন তান্দুরি খাইতা। তো বাইরে যাওয়া সম্ভব নাই, বাসাত আসিল একটা চিকেনটারে বার করে আমি 4 পিস করছি, করে বালা করে দুই হইয়া কিচেন ট্রলি দিয়ে এটার ফানি কিন্তু আমি তুলি লাইছি। তো তারা লাগে আজকে বানাইবো আমি চিকেন তান্দুরি। আসলে সব কিছু একটু বুদ্ধি খাটাইলে গড় বানানি যায়। তো চিকেন তন্দুরি বানানি লাগে আর প্রথমে আমি একটু নাইফ নিছি, নাইফটা দিয়ে কিন্তু চিকেনটারে আমি একটু ফালি ফালি করি খাটি লাইমো। আর আজকে আমি চিকেনটারে কিন্তু 4 পিস করছি, অন্য দিন কিন্তু আমি আরও ছোটো ছোটো পিস করে করি। তো একটু বড় করি আজকে করিয়া দিমু, একটু সময় লাগবো, তারপরে আমি একটু বড় করে পিস করছি। আর ওই দেখুন ওরকমভাবে কিন্তু আগে আমি একটু ফালি ফালি করে পিস করবো। এরকম পিস করলে হইব কিতা, যে মশলা টশলা দিমু সব মশলা কিন্তু একদম চিকেনের ভিতরে ঢুকবো। চিকেনটা অনেক জুসি হইব, টেন্ডার হইব, খাইতে কিন্তু অনেক মজা হইব। তো আমি প্রথমে কিন্তু চিকেনটার এইভাবে বালা করিয়া ফালি ফালি করে পিস করবো, করার পরে নেক্সট প্রসেসিং দেখাইমু আপনারারে। তো এখন আমি আদা রসুন বাটা দিলাইলাম, আর এখানেও রসুন আর আদা বাটা হয়তো আমি 4 চামচ দিছি। আর এখানেও দিলাইলাম আমি টক দই 5 থেকে 6 চামচ দিলেও হইব। আর দিলাইলাম এখানেও তান্দুরি মশলা, এটা হইল কি রাঁধুনির তান্দুরি চিকেন মশলা। আর দিলাইলাম এখানেও পরিমাণ মতো লবণ। এরপরে দিলাম এখানেও সামান্য একটু জিরা গুঁড়া, তারপরে দিমু একটু মরিচের গুঁড়া, যেহেতু আমরা স্পাইসি বালা খাই। আর কালার লাগে দিমু একটু হলুদের গুঁড়া। ও তো আর কিছু লাগতো না। আর যদি লেবু থাকে করো তাহলে একটু লেবুর রসও দেওয়া যাইব, কিন্তু আমি তো টক দই দিলাইছি। তো সব মশলা দিয়ে এখন পালা করে এটা মাখিয়া রেস্টও রাখবো 10 মিনিট। তো 10 মিনিট আমি রেস্টও রাখছি, আরও বেশি সময় রাখলে ভালো হয়। তো আমি 10 মিনিটই রাখছি। এখন ফ্রাই প্যান বয়াইয়া আমি কিন্তু ফ্রাই প্যানও তেল দিলাইছি। আর এটা কিন্তু বাটার দিয়ে করলেও ভালো, আর বাটার না থাকলে তেল দিয়ে করা যায়। আমি কিন্তু বাটার বার করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে, আর এখন বার করাইয়া আর দিলাম না, তাই আমি তেলও মাঝেও আর কি তান্দুরিটা আমি বানাইলিম আজকে। তো আস্তে আস্তে করে কিন্তু আমি তান্দুরিটা বানাইমু কম আগুনে, যেহেতু চিকেনটা সিদ্ধ আর একটা ব্যাপার আছে, তার লাগে কম আঁচে রাখিয়া ঢাকা দিয়া দিয়া কিন্তু আমার চিকেন তন্দুরিটা বানাইতে হইব। আর চিকেনটা কিন্তু অনেক জুসি হইব, দেখলেও বোঝা যায়। তো আবারও কিন্তু আমি ডাকিয়াও দিলাইলাম, তারপরে আমি দেখাইলাম কীরকম লাগে। তো ওই দেখুন এখনও কিন্তু একটু বাকি আছে, আরও কিছু সময় আমি চুলার উপরে এরকম ডাকি ডাকি চিকেনটারে বাজবো। তো ফাইনালি কিন্তু আমি আমার চিকেন তান্দুরি বানাইয়া অলরেডি চুলা থেকে নামাইয়া এটার নাইফ দিয়ে ছোটো ছোটো পিস করে আমি খাটিয়া সার্ভ করে দিছি টমেটো সস, আর সাথে দিছি কিছু শসা এবং কাঁচা পেঁয়াজ। আর এটার লুক দেখলানি কত সুন্দর লাগে দেখতে, কত ইয়ামি লাগে দেখতে, ওয়াও। আর এটা আসলে উপর থেকে ক্রাঞ্চি হয়েছে আর ভিতর থেকে কিন্তু একদম জুসি হয়েছে। তো আজকে সন্ধ্যার সময় স্ন্যাক বানানি আমার তৈরি হয়ে গেছে। আর যারা যারা ভিডিওটা দেখরা অবশ্যই লাইক কমেন্ট করিয়া দিবা এবং শেয়ার করে দিবা, যারা আমার পছন্দ করেন আমার পেজটা যারা ভালোবাসেন তারা অবশ্যই শেয়ার করে দিবা। আর সবাই ভালো থাকবা, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।